আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। এই যে সকালে উঠেই কয়েকটা রুটি বানাই নিচ্ছিলাম। এই যে এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের মা ছেলের জন্য 4-5টার মতো রুটি বানিয়েছিলাম, বেশি বানাইনি। আসলে জিলান তেমন একটা রুটি খায় না আর পছন্দ করে না, আর আমিও তেমন পছন্দ করি না, তাই অল্প পরিমাণে কিছু রুটি বানিয়েছিলাম। এই যে দেখেন আমার রুটিগুলো প্রায় ছেঁকা হয়ে গিয়েছে। নাস্তাটা করে নিব। আর নাস্তা করে এসে দেখতে পাচ্ছেন আমার আলমারিটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ বাসা চেঞ্জ করার পরে আলমারিটা খুবই এলোমেলো ছিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার শাড়ির কালেকশন, এগুলো আমি পাস করে রেখেছি। আর এদিকে আমার কিছু থ্রি পিস আছে, আর এগুলো আমার হিজাবগুলো একসাথে রেখেছি। আর এগুলো হচ্ছে কিছু থ্রি পিস, আর এখানে কিছু জামা কাপড় আছে, আর নিচে কিছু জামা কাপড় রেখেছি। আর এর নিচে যেগুলো আমার প্রয়োজন হয় না ওগুলো রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আলমারিটা অলমোস্ট গুছিয়ে ফেলেছি। আসলে যখনই বাসা চেঞ্জ করি সব কিছু এলোমেলো থাকে, কতক্ষণে গুছিয়ে রাখবো সে টেনশন মাথায় ঘুরতে থাকে। অবশেষে আমি আমার আলমারিটা গুছিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। আসলে যতই যাই করি না কেন ঘর পরিষ্কার না করলেই ভালোই লাগে না, তাই আগে ঘরটা একটু পরিষ্কার করে নিব। এই যে আমার ঝাড়ু দেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা একটু মুছে ফেলতেছি। আসলে গোসলের আগে ঘরটা একটু মুছে ফেললে ভালোই লাগে, না হয় কেমন ময়লা ময়লা লাগে, কারণ আমরা এখনো খাট কিনি নেই, আমরা নিচে ফ্লোরে থাকি। সেজন্য একটু ভালো করে মুছিয়ে নিচ্ছিলাম। আসলে ছোটবেলায় আমার আম্মুকেও দেখতাম, যাই করুক না কেন আগে ঘর পরিষ্কার করবে, তারপর অন্যান্য কাজ করবে। আমার আম্মু এখনও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন। আম্মুর কাছ থেকে একটু একটু শিখেছি। আসলে পরিষ্কার থাকলে মন মানসিকতাও ভালো থাকে, কি বলেন আপুরা, তাই না? এই যে আবার বৃষ্টি হচ্ছিল। আসলে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি যেন থামছেই না। এই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ঝুম বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির দিন কাদের কাদের পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো বৃষ্টির দিন খুবই ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে ভাবলাম একটু আলু ভর্তা করি। আসলে আলু ভর্তাটা আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিনে আলু ভর্তা আর ডাল হলে তো আর কোনো কথাই নেই, অনেক মজাদার হয়। এখানে আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুগুলাকে এক এক করে কষলে নিব। আসলে সবগুলা আলু আমি এভাবে কষলে নিব। আপনি যত ভালোভাবে আলুগুলো কষলে নেবেন, যেহেতু কোনো দানাদার বা শক্ত কিছু না থাকে, তাহলে সে আলুটা ভর্তা করলে খুবই মজা লাগে। আর আলুগুলা কষলানোর পরে ভালোভাবে যদি আপনি মাখিয়ে নিতে পারেন, তখন সে আলু দিয়ে ভর্তা করলে খুবই মজাদার হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো আলু কষলে নিচ্ছি। আসলে ছোটোবেলা থেকে আমি যে কোনো ভর্তা পছন্দ করি, কি বলবো, ভর্তা আর শুটকি খুবই পছন্দ করি, কিন্তু এখন আর তেমন একটা শুটকি খাওয়া হয় না। ছোটোবেলা আমার মামা আমার আমার জন্য প্রচুর শুটকি নিয়ে আসতো। আমার মামাও খেত শুটকি, অনেক পছন্দ করতো। যাই হোক, আমার মামা আজকে আর আমাদের মাঝে নেই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর তখন থেকে আমিও শুটকি খুব পছন্দ করতাম। মামা সব সময় শুটকি এনে আমাকে ডাক দিত যে শুটকি নিয়ে এসেছি।
আসলে শেষ স্মৃতিগুলো আসলে ভোলার মতো না, কারণ আমরা বাবার আদর পাইনি ঠিক আছে, মামার আদর কিন্তু ঠিকই পেয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটা কষলে নিয়েছি আর ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি ভালোভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণটা দিলে হয় কি আপনার শুকনো মরিচগুলো কষলে নিতে খুবই সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষলে নিচ্ছিলাম। কারা কারা আলু ভর্তা পছন্দ করেন, এভাবে একবার আলু ভর্তাটা ট্রাই করে দেখবেন, আসলে খুবই মজাদার হয়। আর আজকে বৃষ্টির দিন, তাই ভাবছিলাম তেমন কিছু আর আয়োজন করব না, কারণ আপনাদের ভাইয়াও নেই, আমরা মা ছেলে আর কি বলবো, তাই আর তেমন কিছু আয়োজন করিনি। বৃষ্টির দিনে এমনিতে আলসামো ধরে যায় শরীরে, অনেক অলস অলস মনে হয় বৃষ্টি পড়লে, আর তেমন কিছুই করতে ইচ্ছে করে না। কার কার আমার মতোই এরকম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে ভালোভাবে সরিষার তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট করে মাখবেন, এভাবে সফট করে মাখলে আপনার আলু ভর্তাটার টেস্ট অনেক ভালো আসে। আসলে এভাবে আলু ভর্তাটা করলে খুবই অসাধারণ হয়। ছোটবেলা থেকেই এভাবে আলু ভর্তাটা আম্মু করতো, আর আমরা খুবই মজা করে খেতাম, আমার তো খুবই ভালো লাগে। অন্যরকমভাবেও আলু ভর্তাটা করা যায়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য দিন শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো আমি আলু ভর্তার সাথে ভালোভাবে মেখে নিব। এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আলু ভর্তা আর পেঁয়াজ একসাথে। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমার আলু ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।